রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবার শরীফে হামলা ও ভাঙচুরের ঘটনায় পুলিশ মামলা করেছে। সরকারি কাজে বাধা, পুলিশের উপর হামলা এবং সরকারি সম্পত্তি ধ্বংসের অভিযোগে দায়ের করা এই মামলায় অজ্ঞাত ৩,০০০ থেকে ৩,৫০০ জনকে আসামি করা হয়েছে। শনিবার ভোররাতে গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক মোহাম্মদ সেলিম মোল্লা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার জুম্মার নামাজের পর ইমান আকিদা রক্ষা কমিটির ব্যানারে পূর্ব ঘোষণার ভিত্তিতে মুক্তিযোদ্ধা শহীদ ফকির মহিউদ্দিন আনসার ক্লাবে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। সভায় বক্তব্য শেষে বিক্ষুব্ধ জনতা দরবারের দিকে অগ্রসর হতে চাইলে স্থানীয় প্রশাসন ও পুলিশ তাদের ঠেকানোর চেষ্টা করে। এ সময় উত্তেজিত জনতা উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি গাড়ি, অতিরিক্ত পুলিশ সুপারের গাড়ি এবং গোয়ালন্দ ঘাট থানার ওসির গাড়ি ভাঙচুর করে। এছাড়া তারা ৫ জন পুলিশ সদস্য এবং স্থানীয় প্রশাসনের ২ কর্মকর্তাকে পিটিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে আহত করে। এরপর বিক্ষুব্ধ জনতা দরবার শরীফে প্রবেশ করে ভবন ও আস্তানা ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। এক পর্যায়ে তারা কবর থেকে নুরাল পাগলার মরদেহ তুলে ঢাকা থেকে খুলনা মহাসড়কের পদ্মার মোড় এলাকায় নিয়ে গিয়ে পুড়িয়ে দেয়। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য উপাত্ত বিশ্লেষণ করা হচ্ছে। আসামিদের দ্রুত গ্রেফতার করা হবে।